প্রত্যেকেই চাই যে আমাদের দোয়া কবুল হোক। দোয়া কবুলের দুইটা গোপন বিষয় আছে। এই দুইটা গোপন বিষয় যদি আমরা একটু খেয়াল করে দোয়া করি, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এর একটি হচ্ছে আল্লাহর প্রশংসা আদায় করে দোয়া করা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ আপনার কাছে সাহায্য চাচ্ছি, আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাচ্ছি, কায়মানু বাক্যে আল্লাহ আপনার কাছে চাচ্ছি। এই আল্লাহর প্রশংসা আদায় করে একটু শুরু করা। মাঝখানে অনেক দোয়া আপনি পড়লেন, শেষে এসে নবীজির নামে দরুদ শরীফ পড়া। যদি কিছুই না পারেন এতটুকুন পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকুন পড়ে আপনি এরপরে দোয়াটা শেষ করেন। দোয়াটা ঝুলন্ত অবস্থায় থাকে, যখন আল্লাহর প্রশংসা আদায় করা হয় ঝুলন্তই থেকে যায়। এরপরে যখন নবীজির নামে দরুদ শরীফ পড়বেন, আল্লাহ তাআলা দোয়াটা কবুল করবে। এই জন্য দোয়াটা তিনভাবে কবুল হয়। একটা কবুল হয় মুফাজাআতান, তৎক্ষণাৎ আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, এখন দোয়া করছেন এখন দোয়া কবুল হবে। আরেকটা হচ্ছে তাখিরান, তৎক্ষণাৎ কবুল হয় নাই, 1 ঘন্টা 2 ঘন্টা 1 বছর 2 বছর 10 বছর 15 বছর 20 বছর পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। আরেকটা হচ্ছে দুনিয়ার জন্য কবুল হয় নাই, আখিরাতের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুতরাং সকল দোয়া কবুল হবে। শুধুমাত্র আল্লাহর প্রশংসা আদায় করুন এবং দোয়ার শেষাংশে নবীজির নামে দরুদ শরীফ পড়ে দোয়া শেষ করুন।